আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভিউয়ার্স এবং মনোহরদী অনলাইনে যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসগুলো দেখছেন এবং শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আর গণিত বিষয় আলোচনা করতে গেলে আমি যে অধ্যায়টা শুরু করব এর অলরেডি এ সম্পর্কিত আমাদের আরও দুই তিনটা ক্লাস হয়েছে। তো আমি সরাসরি অধ্যায়ে চলে যাচ্ছি পাঠে। আমি আজকে পড়াবো তোমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয়। আমরা গত ক্লাসে করে আসছি যে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান এবং অপনয়ন পদ্ধতি কিভাবে করতে হবে তার একটা মূল ধারণা নিয়ে এসেছিলাম। আজকে আমি একটা প্রশ্ন লিখে রাখলাম, এই সমাধানটাকে তোমাদের বইয়ের একটা অঙ্কের নাম্বার, আমি এটাকে একটা নাম্বার দিয়ে রাখলাম, এটাকে সমাধান করব। তো আজকে যে সমাধানটা করব আমি সমীকরণটা লিখলাম, এইখানে আমি দিতে পারি একটা সমীকরণ, এটা হলো আমাদের দুটি সমীকরণ। এই দুটি সমীকরণে কিভাবে আমি মানটা বের করব আমরা গত ক্লাসে পড়ছেন। দেখো এখানে একটাতে আছে 2 আর একটাতে আছে 6। যদি আমি এক্সটাকে বাদ দিতে চাই আমি 2 দিয়ে গুণ করব 6 দিয়ে করব 2টাকে এবং 2 দিয়ে গুণ করব। মানে একটা সমীকরণের যদি এক্সের চলক দিয়ে চলকের সাথে যে সহগ থাকবে তার পরবর্তী সমীকরণের সহগকে গুণ করতে হবে। তো এটা করতে গেলে আমি লিখি, দেখো 1 নং সমীকরণকে 6 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। দেখো 1 নংকে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12x প্লাস 3 6 18y ইকুয়াল 6 7 42। 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে 6 দুগুণে 12x মাইনাস 14y 5 দুগুণে 10। এরপর খেয়াল করি আমরা যে কাজটা করব, আমরা এই যে সমীকরণের মধ্যে আমি কিন্তু যোগ বিয়োগ লিখলাম না, আসলে এটাকে যোগ করব না বিয়োগ করব একটু খেয়াল করো। এখানে 12xটা প্লাস, এখানেও 12xটা প্লাস। যদি একই সংখ্যা হয় তাহলে বাদ দিতে গেলে আমার অবশ্যই বিয়োগ করে চিহ্ন পরিবর্তন করে নিতে হবে। আমি চিহ্নটা পরিবর্তন করলাম, এটা লিখে দিতে পারে বিয়োগ করে। তো 12x বাদ যাবে, তাহলে থাকবে কত 18 32 y ইকুয়াল 32 বা y ইকুয়াল 32/। অতএব দেখো আমরা যদি দুটো পদ্ধতি ফলো করতে যাই, প্রতিস্থাপন এবং অপনয়ন, আমি বলবো যে প্রতিস্থাপনের চাইতে অপনয়ন পদ্ধতিটা একটু সহজ এবং দ্রুত কাজটা করা যায়। তোমরা যদি কোনো পদ্ধতির উল্লেখ না থাকে তাহলে অবশ্যই তোমরা অপনয়নটা চয়েস করবে, যেভাবে করতে গেলে অঙ্কটা সহজ হবে এবং দ্রুত করতে পারবে। তো আমি ওয়াই এর মানটা কিন্তু পেয়ে গেলাম ইজিলি। এবার ওয়াই এর মানটা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণ আমি বসাই দিই। এই পাশের অংশটা মুছে নিলাম। দেখো ওয়াই ইকুয়াল 1, এই মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 2x প্লাস 3y ইকুয়াল 7 বা 2x প্লাস 3 into 1 ইকুয়াল 7, 2x প্লাস 3 ইকুয়াল 7, 7 minus 3। ভাগ করে দিলাম, x ইকুয়াল
2 দুগুণে 4। তো আমরা কি পেয়ে গেলাম, নির্ণয় সমাধানটা পেয়ে গেলাম। x এর মান হলো 2 এবং y এর মান হলো 1। অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল, এই হলো কিন্তু আমাদের একটা অঙ্ক। আমরা অপনের পদ্ধতিতে করতে গেলে যে কোনো ধরনের অঙ্ক সমাধান করতে পারি আমরা। চলো আমরা আরেকটু অঙ্ক করি। এখানে আসলে কোন কোন পদ্ধতি ফলো করবো এটা কিন্তু আগে বলছি। আমরা অপনয়নটা করতেছি, প্রতিস্থাপন কিন্তু আমরা শেখানো হয়ে গেছে। তো দেখো আমি অপনয়ন পদ্ধতি থেকে তোমাদের বইয়ের একটা অঙ্ক, আমি 20 নম্বরের একটা অঙ্ক লিখলাম। x প্লাস এ ওয়াই ইকুয়াল বি, তারপর আছে ax মাইনাস বি ওয়াই ইকুয়াল সি। এটা কিন্তু আমাদের 6.1 অধ্যায়ের 20 নম্বর একটা অঙ্ক আছে। এই নাম্বার অঙ্কটা করতেছি। এখানেও ঠিক একই রকম। আমি আসলে একটা সমীকরণে করলাম, এক্সট্রাকে বাদ দিয়ে সবগুলো মিলাই চেষ্টা করেছি। এবার আমরা যদি ওয়াইটাকে প্রথমে বাদ দেওয়ার চেষ্টা করি তাতেও কিন্তু অঙ্কটা হবে। দেখো এখানে আছে বি ওয়াইয়ের সহগ, আর এখানে আছে ওয়াইয়ের সহগ হলো এ। তো আমি যদি এটাকে গুণ করতে জানি তাহলে আমরা পেয়ে যাব এ এবং বি, যদি গুণ করা হয় এ বি হয়, তার মানে এই সমীকরণটা চলে আসবে। দেখো এ বি হবে, তা আমার এখানে এ আছে তাহলে গুণ করব বি দিয়ে, আর এখানে বি আছে এটাকে গুণ করব এ দিয়ে। একটু সংক্ষিপ্তভাবে লিখি, দেখো 1 ইন্টু বি, তারপরে আমি যেহেতু আমরা চিহ্নটাও বিপরীত আছে যোগ করে দেব, প্লাস 2 ইন্টু এ প্রয়োগ করি। তো এই কাজটা করে দিই আমরা। 1 নংকে বি দিয়ে গুণ করি, লেখো bx প্লাস এ বি ওয়াই ইকুয়াল বি স্কোয়ার। এটাকে এ দিয়ে গুণ করব, তাহলে হবে এ স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইকুয়াল এ সি। যেহেতু আমি যোগ করব, দেখো এটা চিহ্ন পরিবর্তন করতে হবে না, অলরেডি কাটা যায়। তাহলে এখানে থাকে বি এক্স প্লাস এ স্কোয়ার এক্স ইকুয়াল বি স্কোয়ার প্লাস এ সি, বা আমি এখানে এক্স কমন নিতে পারি। এ স্কোয়ারটা আগে লিখে দেই, এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল প্লাস এ সি, বা এক্স ইকুয়াল আমি এটাকে ভাগ আকারে দিয়ে দিলাম, বি স্কোয়ার প্লাস এ সি ইকুয়াল। এই হলো কিন্তু আমাদের এক্স এর যে সমাধানটা, এটা পেয়ে গেলাম। এবার আমরা এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে বসে কাজটা করতে পারি। 1 নং সমীকরণটাতে বসিয়ে দিই আমি। এক্স এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটা আগে লিখে নেই, এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল বি। এক্স এর মান বসাই দিই আমরা, তাহলে থাকে বি স্কোয়ার প্লাস এ সি এ স্কোয়ার প্লাস বি প্লাস এ ওয়াই ইকুয়াল বি। যেহেতু এখানে আমার কোনো চলক নাই, তো আমি এক কাজ করি, এটাকে ওই পাশে নিয়ে যাই, পক্ষান্তর করে দিই, বা এ ওয়াই সমান বি মাইনাস বি স্কোয়ার প্লাস এ সি বাই এ স্কোয়ার প্লাস বি, বা এ ওয়াই ইকুয়াল, এটা লসা করে দাও। তো লসাগু করে দিয়ে এটাকে ভাগ করে দিলাম, তাহলে এটা গুণ হয়ে যাবে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি মাইনাস, এখানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবো, ইচ্ছা করলে আমি ব্র্যাকেট দিয়ে মাইনাসের 1 ব্যবহার করতে পারি। যদি এখানে আমরা এটা
এই গুণটা যদি সরাসরি লিখি তাহলে কিন্তু আমাদের একটু ভুল ভ্রান্তি হয়ে যায়। বা এ ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি, আমি বি দিয়ে গুণ করে দিই, এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ সি। দেখো এখানে কি কি কাজ করা যায়, এটা কাটা যায়, তাহলে থাকে বা এ ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি, আমাদের উপরে থাকে এ স্কোয়ার বি মাইনাস এ সি। দেখো আমি এখানে একটু ছোট্ট একটু কাজ আছে, এটা করে নিই। বা এ ওয়াই সমান, উপরে যদি আমি এ কমন নেই তাহলে কি থাকতেছে, এ বি মাইনাস সি বাই স্কোয়ার প্লাস বি। তো আমি ওয়াইটা ওই পাশে ভাগাকার নিয়েছে, বা দুই পক্ষকে এ দিয়ে ভাগ করি, ওয়াই সমান এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি এ ইন্টু এ বি মাইনাস সি। দেখো দুই পাশে কাটা যায়, অতএব ওয়াই সমান এটা কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসছে। দেখো তো এক্স এর মানটা পেয়ে গেলাম বি স্কোয়ার প্লাস এ সি বাই এ স্কোয়ার প্লাস বি, এবং ওয়াই এর মানটা পেলাম এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি। এই হলো আমাদের নির্ণয় সমাধান। আমি তোমাদের আরেকটা অঙ্ক করলাম, দেখো এখানে আরেকটা লিখলাম হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ মাইনাস বি, তারপর আছে এক্স প্লাস বি ওয়াই সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আসলে আমাদের টার্গেট ছিল যে আমি এক্স এর সহগ অথবা ওয়াই এর সহগ যে কোনো একটি চলকের সহগ উভয় সমীকরণে সমান করে নেব, এই উদ্দেশ্যে। দেখো আমি যদি বলি এক্স, এখানে চলকটাকে এক্স দুটাকে সহগ ওয়ান মিলাতে চাই, তো দেখো এখানে এ আছে, আমি যদি এই সমীকরণে শুধু এ দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার এক্স এর চলকের সহগগুলো মিলে যাবে। তো এই কাজটা করি, অথবা এটাও করতে পারি। আর এখানে বলবো তাহলে 1 নং সমীকরণকে আমি কি দিয়ে গুণ করতেছি, এ দিয়ে। 2 নং সমীকরণে কোনো সংখ্যা দিয়ে গুণ করতেছি না, দ্যাট মিনস 1। তো আমি বলতে পারবো যে 1 নং সমীকরণে এ দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। সবাই একটু খেয়াল করে লিখো, 1 নং সমীকরণকে এ এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। 1 নংকে যদি এ দিয়ে গুণ করা হয় তাহলে হয় এ এক্স প্লাস এ ওয়াই। আমি এটাকে গুণ করে দিতে পারি, ইন্টু আকারে রাখতে পারি, এ দিয়ে গুণ করলে এ মাইনাস বি। 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করব, দ্যাট মিনস যা আছে তাই, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো খেয়াল করো, হ্যাঁ আমি এখানে যোগ করব না বিয়োগ করবো এটা কিন্তু উল্লেখ করেন, এখানে কিন্তু আমরা যোগ উল্লেখ করতে পারি। দেখো তাহলে যেহেতু আমার সেম সহগ, তার মানে বিয়োগ করলে বাদ যাবে, তো আমি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে, করে দিলাম। একটু লিখে দিতে পারি, বিয়োগ করি, তাহলে এক্সেস কাটা যায়, তাহলে থাকে এ ওয়াই মাইনাস বি ওয়াই ইকুয়াল, আগেরটা দিয়ে লিখি, এটা সরাসরি লিখতে পারি, এ ইন্টু এ মাইনাস বি মাইনাস এ স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার। তো আমরা এই পাশে ওয়াই কমন নিতে পারি, থাকে এ মাইনাস বি, ওই পাশে গুণ করে দাও এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো স্কোয়ার স্কোয়ার কাটা যায়, বা তাহলে কি আসতেছে আমার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। তো দেখো আমার এখানে রেজাল্টটা চলে আসছে, বা ওয়াই সমান ভাগ আকারে নিয়ে গেলাম মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। ঠিকঠাক লিখলাম তো সমীকরণটা? এক্স প্লাস ওয়াই এ মাইনাস বি এক্স। আমরা প্রশ্নটা উঠাইতে একটু ভুল করছি, এটা হলো মাইনাসের দেওয়া আছে, এটা মাইনাসের দেওয়া আছে, এটা মাইনাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস প্লাস। তাহলে আমাদের এই মানটা হবে প্লাস ওয়াই কমন নিলে মাইনাসের যদি আমি বি কমন নেই, থাকে এ প্লাস বি। ওয়াই সমান হলো মাইনাস বি। তো আমরা ওয়াই এর মানটা এক নং সমীকরণে বসাই দিই। ওয়াই এর মান বসে দিলাম, আমরা এখানে নিচে লিখি, পক্ষান্তর করে দিই, এক্স ইকুয়াল এ মাইনাস বি প্লাস বি, অতএব এক্স ইকুয়াল এ। তো আমরা পেয়ে গেলাম নির্ণয় সমাধান। তাহলে এক্স এর মানটা পেলাম কত? এ, ওয়াই এর মান হলো বি, অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এ কমা বি। এই হলো আমাদের রেজাল্টটা। এখানে যে ভাবে মানটা বের করলাম, আসলে কিন্তু আমাদের এটা কিন্তু নির্ণয় সমাধান। মাঝে মাঝে আমাদের পরীক্ষার সৃজনশীল দেখতে গেলে দেখবা বোর্ড ভিত্তিক যে প্রশ্নগুলো দিয়ে থাকে, মাঝে মাঝে এদের শুদ্ধি পরীক্ষা করো। আমি এক্স এর মান এ এবং ওয়াই এর মান যদি বি বসাই, এই সমীকরণে বসানোর পর বি এর মানটা ভুল লিখছি, এটা হলো মাইনাস এর বি। যদি এই সমীকরণে বসার পর বাম পক্ষ ডান পক্ষ সঠিক হয়, তাহলে বুঝতে পারবো যে এটা কিন্তু আমাদের শুদ্ধি পরীক্ষা, এটা শুদ্ধি পরীক্ষা হয়ে গেল। তো আশা করছি তোমরা শিক্ষার্থী বন্ধু সবাই প্রতিস্থাপন তো আগেই করেছি, অপনের পদ্ধতির যে কাজগুলো করলাম তা তোমরা বাসায় বসে সমাধান করতে পারবে। সম্ভবত অপনয়ন পদ্ধতিতে যে সমাধানগুলো করব তার হয়তো প্র্যাকটিস করা লাগবে না, শুধু বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্য টপিকস নিয়ে আবার আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই প্রত্যাশাই আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।